সভাপতি আমরা মুসলপুর সমষ্টির MCLA শুনেন মুসলমান ভাইরা, আমারে হাগ্রামা মহিলারি সাহেবে মুসলমানরে অনেক গাদ্দারি করছেন। ও কইছিল যে বিজেপি হাটাও, UPPL হাটাও, BTC বাঁচাও। তারপরে কি বললো, রাত্রের মধ্যে ডিসপুরে গিয়া ও বিজেপির সাথে আর NDA হয়ে গেল। আরো কইছিল যে আমরা যদি সরকার আহে আমরা মুসলমানের মাটি 6 মাসের মধ্যে আমরা পাট্টা করাই দিব। এখন যদি আপনারা সার্কেল অফিসে যায় তখন দেখব 1964 আপনারা যে এইখানে বাসিন্দা ছিল ওর কাগজ দেওয়া লাগবো। ওরও আগে 1964-এরও আগে, ওর পিছত তো চলবেই না। যারা ওই কাগজটা দিতে পারবো ওর ওখান ব্রিটিশের বাসিন্দা বা পাট্টা করতে পারবো। কিন্তু কোয়া সময় কইছিল যে 2003 সময় যে BTC চুক্তি ছিল, এই BTC চুক্তির টাইমে যারা যারা BTCতে বাসিন্দা ছিল ওরা মানে ওইখানে অ্যালটমেন্ট পাবো, মাটির পাট্টা পাবো। আরো কইছিল যে 80% মুসলমানের ভোট, 7,80,000 ভোট টোটাল BTCতে ও পাইছিল। তার মধ্যে 80% ভোট, 4,70,000 ভোট মুসলমানের ভোট। ও মুসলমানের ভোট নিয়ে ও সরকার করছে আর মুসলমানের সাথে ও গাদ্দারি করছে। আমরা একটাই কথা হাগ্রামা মহিলারি সাহেবে জিজ্ঞাসা করছে যে তুমি মুসলমানের ভোট নিয়া তুমি সরকার করছো, তুমি মুসলমান রে কতখিনি মাটির পাট্টা দিল? বড় বড় প্যান্ডেলে যায়া বড় বড় কথা কয় যে আমরা মাটির পাট্টা দিলাম, 2 লাখ টাকা দিলাম। আমরা কই ও মিথ্যা কথা কইছে, ও গাদ্দারি কথা কইছে, ও ঠকবাজ করছে। ও মুসলমান ছেলেরে একটাও মানুষের 2 লাখ টাকা দিয়ে নাই। আচ্ছা এটা তো বাজার, এটা কি বাজার রে? হ্যাঁ, এটা নতুন বাজার। আচ্ছা নতুন বাজারে এখানে কেরা 2 লাখ পাইছে রে? কেরা পাইছে? একটা মানুষ। এটা ক্যামেরাটা ঘুরান, অত কমসে কম 100 মানুষ আছে। এই 100 মানুষের মধ্যে একটা মানুষে কিন্তু 2 লাখ টাকা পা নাই। কেরা পাইছে? পাইছে যারা প্রাইমারি প্রেসিডেন্ট, পাইছে যারা VCDCর চেয়ারম্যান, পাইছে যারা বুথ কমিটির প্রেসিডেন্ট। ওই কারণে আমরা কইছি হাগ্রামার মতন মুসলমানের গাদ্দারি করা মানুষ এই জন্মে আর কেউ নাই। ওখানে মানে রমজান মাস, এই পবিত্র মাসে ওখান বিকালে হলে টুপি লুঙ্গি আর ওই কুর্তা মানে মানে জামা লাগায়া ওখান ও খালি ইফতার পার্টি দিতেছি। ও যদি মুসলমানে অত ভালো পায় তাহলে তুমি মুসলমানের মাটির পাট্টা কত দিছে ওইটা একবার কই না কে? একবার যদি ও মোবাইলে আইসা কই যে আমরা 1000 মুসলমানের মাটির পাট্টা দিলাম, তা তো কেসে শেষ। ও তো করতে পারে না, কেন দিয়ে নাই, গাদ্দারি করছে, ও দিয়ে নাই। এমনি বড় বড় মিটিংয়ে কইতে থাকবো। তারা শাসা শাসি আমরা শ্রীরামপুর থেকে আমরা মাসবাদ অব্দি যাবো। অনেক গ্রামে গেলাম, মুসলমান যোন জায়গায় বাস করে ওই গ্রামে গেলাম, দোকানে গেলাম, পাহাড় এই বাজারে গেলাম। আমরা সব কথা কয়ে আইছি। আমরা 12 দিন হয়ে গেল এই অব্দি আইসা। কালকে আমরা মাসবাদে শেষ করব। কিন্তু তোমরা মনে থাকবা ওই যে নির্বাচন হইব আগামী মাসে 9 তারিখ বা 10 তারিখে, তোমরা BPF এ ভোট দিবে না। BPF এ যদি তোমরা ভোট দিও তাহলে তোমরা নিজের পাও কিন্তু এবার কূপ মারা মতন হইব। ওর কোনো বিশ্বাস নাই। 28টা MCLA নিয়া আবার কেন তুমি দিসপুর যাওয়া লাগে? আমরা UPPL ছিল, আমরা মাত্র 12টা জিতছিলাম। আমরা উপায় নাই, তুমি তো আমারে সাথ দে না, আমরা বিজেপির সাথে যাইতে লাগছিল। আমরা বাধ্য ছিল। তাও আমার টাইমে আমি মুসলমানে কিন্তু কিনু কষ্ট দে নাই। ও আসার পরে এসার আসলো, কোকরাঝার মসজিদে হামলা হয়ে গেল। শ্রীরামপুরে একটা ছেলের সাথে হামলা হয়ে গেল, একটা মানুষরে ও জেলে দিয়ে নেই।
কেন দিয়ে নাই? সব বিপিএফ এর মানুষ, সব বিপিএস এর মানুষ। যা আমরা বেশি কমু না, সবাইকে আমরা সালাম দিছি। আপনারা ভালো থাকেন, আল্লাহ ভালো রাখবো। আমি আছি, আমার নাম রাকেশ ব্রহ্ম। আমরা মুসলমানরা অনেক ভালো পাই। আমরা যখন ছোট ছিল তখন দিয়ে আমরা আমার বন্ধু যখন নামাজ পড়ে মসজিদে শুক্রবারে জুম্মা মসজিদ করে মসজিদে আমরা অনেক বছর আমার বন্ধুর সাথে ছিল। আমরা মুসলমান মা বানাওয়া ভাত নয় কমিয়ে 6 বছর আমরা খাইছি। বাবারে আমরা সম্মান দিয়ে জানে ওইটা লেগে কইছে যা মানুষগুলা ভোটের টাইমে মুসলমানক নিয়া রাজনীতি করে তোমরা চিনার টাইমটা হয়ে গেল। ওখানে আমরা সব মিলিয়া আগামী যে নির্বাচন 9 তারিখ বা 10 তারিখ হইব, সবাই ইউপিপিএল লাগে ভোট দেয় আমরা কামনা করছি।